2021 সালের বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করতে দেখা গিয়েছিল বাম কংগ্রেস আইএসএফকে। যদিও সেই নির্বাচনে শুধুমাত্র আইএসএফ একটি আসনে জয় পায়। বাম কংগ্রেসের ঝুলি ছিল শূন্য। আগামী বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে কি ফের একবার বাম কংগ্রেস ও আইএসএফ একসঙ্গে লড়বে? ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এরই মাঝে বড় খবর, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগরে আইএসএফ এর কর্মী সম্মেলনে সেখানে দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী গিয়ে ঘোষণা করলেন 2026-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াই করতে চিঠি পাঠানো হয়েছে। দুর্গোৎসবের পরেই আলোচনার মাধ্যমে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন নওশাদ। তিনি আরও বলেন 2026-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ ডাবল ডিজিটের আসন পাবে। কি বলছেন নওশাদ, শোনাবো আপনাদের। বলে আসছি, আমাদের পারফর্ম দেখিয়ে, মানুষের সাড়া দেখে, আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আমি আপনাকে এক কথা বলে যেতে পারি যে 2026 সালে আমরা সিঙ্গেল ডিজিটে 21-এ ছিলাম, 2026 আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি। ওইরকম ভাবে কোনো আলোচনা হয়নি, না কোনো আলোচনা হয়নি। আলোচনা চলছে, আপনাদের একটা ক্যাডারকে জানিয়ে রেখে প্রসঙ্গক্রমে যখন হলো আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে। বামেদের চেয়ারম্যান বিমান বসু স্যারের অফিস থেকে ফোন এসেছিল, বিমান বসু স্যারের সাথে আমার কথা হয়েছে। যেহেতু রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব চীনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশন টিমের সাথে, তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে। মোটামুটি আশা করছি পুজোর পরেই হয়তো আমাদের এই চর্চা হবে। বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি, মানুষের দাবি, যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ, আরো যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এটা দ্রুততার সাথে, ভোটের 1 মাস আগে নয়, অন্তত ভোটের 6-8 মাস আগে থেকে এই লড়াইটা, সংগ্রামটা আমাদের চালাতে হবে, বুথ স্তর পর্যন্ত এই হাওয়াটা পৌঁছাতে হবে। তিনি আমার সাথে এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন, এবং দ্রুততার সাথে আমাদের বসাবসি হবে। থ্যাংক ইউ। শুনলেন তো নওশাদের বক্তব্য। সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে সত্যি ফের এমন কোনো জোট তৈরি হয় কিনা সেদিকেই আপাতত নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। অন্যদিকে সম্প্রতি কলকাতার জলমগ্ন পরিস্থিতির প্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করেন নওশাদ। শোনাবো তার কথা। সেন্ট্রাল কোর্ট তুলে নিয়ে যাচ্ছিল এজেন্সি, তখন ওইটা কথা বলেছিলেন সম্ভবত, সেই সময় বলেছিল 2021 সালের পরে তখন বলেছিল যে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। উনি বলেছিলেন আমি হয়তো আর বেরোতে পারবো না, যে অন্যায় করেছে, ওই জন্য সিম্প্যাথি গ্রো করার জন্য কলকাতার মানুষকে আমি আর বাঁচাতে পারলাম না বলে নাটক করেছিল। ওনার কোমরের নিচে পানিতে নেমে দাঁড়ানো ওনার দরকার নেই। ওনার যে টাইম পেয়েছে, উনি 2টো টার্মের মেয়র, উনি যে টাইম পেয়েছেন, এতদিন নাকাশি ব্যবস্থাগুলো কোথায় ধ্বংস করবে না কেন? ওনার পৌরসভার কর্পোরেশনের আন্ডারে উনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি তার কাজ ঠিকঠাক করতে পারেনি। এই ব্যর্থতা ঢাকার জন্য আর বাঙালি মানুষ আমরা একটু আবেগপ্রবণ। কেউ যদি চোখে বাম লাগিয়ে খেলে মনে করবো সত্যিকারের কাটছে। ও হচ্ছে কোমর নিচে অব্দি, কোমর পর্যন্ত পানিতে নেমে এই জন্যই নাটক করেছে। বাঙালিরা না ওনাকে প্রশ্ন করে কি ভাববো আমি আপনি? আমরা দিনের দিকে বাঙালিরা অনেকটা কাঁচা, আমরা একটা আবেগপ্রবণ, আমরা ইনক্লুসিভে বিশ্বাসী। তাই দেখে না বাংলাতে তেলেগু, মারাঠি, তামিল, বিহারি, উড়িয়া সবাই এসে বাংলায় কাজ করছে, কাউকে আমরা ডিস্টার্ব করছি? আর আমাদের লোক বাইরে গেলে মার খেয়ে ফিরছে। আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা বাঙালিরা তুলি। তো বাঙালি মন পাওয়ার জন্য ওর পানিতে নেমেছে, ও নাটক করছে। এ নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ এবং সিপিএম জোট হতে চলেছে। ইতিমধ্যেই আইএসএফ এর তরফ থেকে সেই বার্তা পাঠানো হয়েছে সিপিএম এর সদর দপ্তরে। বিমান বসুকে ইতিমধ্যেই চিঠি লিখে জানিয়েছেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। পুরো বিষয়টি নিয়ে দুর্গাপুজোর পরেই আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। রায়দিঘিতে একটি কর্মী সম্মেলনে আসেন নওশাদ সিদ্দিকী, আর সেখানে এসেই কার্যত কর্মীদের মুখোমুখি হয়ে এই বার্তাই দেন তিনি। রাজ্যের চালকের আসন থেকে তৃণমূলকে সরাতে গেলে এই বিরোধী দলগুলোকে জোট হতে হবে, আর তবে জোট বিজেপির সাথে নয়, বাকি যে দলগুলি রয়েছে সেই দলগুলি একত্রিত হলে তবেই কার্যত তৃণমূলকে এই গদি থেকে সরানো সম্ভব, তেমনটাই বার্তা দেন নওশাদ সিদ্দিকী। পাশাপাশি তিনি দাবি করেছেন 2021-এর বিধানসভা নির্বাচনে আইএসএফের একটি আসন থাকলেও 2026-এর নির্বাচনে আইএসএফ অন্তত 2 সংখ্যার আসনে পৌঁছে যাবে, এমনটাও দাবি করেছেন
আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। কর্মীদেরকে আরও উৎসাহ দিতে এবং সংগঠনকে আরও চাঙ্গা করতে যথেষ্ট উৎসাহপূর্ণ কথাবার্তা বলেছেন নওশাদ সিদ্দিকী এবং রায়দিঘিতে তিনি এই কর্মী সম্মেলনে আসেন এবং সেই কর্মী সম্মেলনে এসেই কার্যত কর্মীদের উদ্দেশ্যে এই সমস্ত কথা তিনি বলেন। এদিন নওশাদ সিদ্দিকীর হাত থেকে প্রায় 50 জন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে আইএসএফ দলে যোগ দেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান কর্মসূচি আরও একাধিকবার হবে এমনটাও বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। তিনি দাবি করেছেন, রাজ্যের শাসক দল যেভাবে চলছে তাতে সাধারণ মানুষ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য সরকারি দপ্তর কার্যত দুর্নীতিতে পরিপূর্ণ। 26,000 শিক্ষকের একসাথে চাকরি চলে গিয়েছে, সেই প্রসঙ্গও তোলেন তিনি। পাশাপাশি আরজি করের মতো ঘটনারও কোনো রকম সুরাহা হয়নি। সরকারের যে নিজস্ব অবস্থান সেটি সঠিক নয় বলেও বার্তা দিয়েছেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং আগামী 2026-এর নির্বাচনে এই সমস্ত বিষয়গুলোকেই মূলত ইস্যু করে সাধারণ মানুষের যে জনসংযোগ সেটা বাড়াতে চাইছে আইএসএফ। আর এই জনসংযোগ বৃদ্ধির কাজে তারা কার্যত পাশে নিতে চাইছেন সিপিএমকে। সিপিএমের সাথে জোট করেই তারা সাধারণ মানুষকে এই সম্পর্কিত বিষয়ে তারা জানাবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে যাতে মানুষ তাদের উপর ভরসা করেন সেই বার্তাও দিয়েছেন নওশাদ সিদ্দিকী। সব মিলিয়ে 2026-এর বিধানসভার এখনও বেশ কয়েক মাস বাকি থাকলেও ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের ঘর গোছাতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমন একের পর এক বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন কর্মী সম্মেলন সেগুলো শুরু হয়েছে, তেমনি বিরোধীরাও কিন্তু কেউ থেমে নেই। দুর্গাপুজোকেও হাতিয়ার করে অনেকেই জনসংযোগে নেমে পড়েছেন। আর সেই সমস্ত জায়গা থেকে পিছিয়ে নেই আইএসএফও। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনিও বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলন করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নিজে গিয়ে কর্মীদেরকে উৎসাহ দিচ্ছেন, উদ্বুদ্ধ করছেন এবং যাতে আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত আইএসএফ কর্মীরা তারা একত্রিত হয়ে দলের সংগঠনকে আরও শক্তিশালী করে এবং আইএসএফ প্রার্থীদেরকে জয়ের জন্য তারা রাস্তা তৈরি করে দেন, সেই বার্তাই দিচ্ছেন নওশাদ সিদ্দিকী। আর এদিকে সিপিএমের সাথে জোট তারা করতে চাইছেন, তার কারণ বিধানসভা ভোটে যাতে কোনোভাবেই এই ভোট ভাগাভাগি না হয় সিপিএম এবং আইএসএফের মধ্যে, সেই কারণেই সিপিএমের সাথে জোট করে আগামী 2026-এর বিধানসভার লড়াই করতে চাইছেন আইএসএফ নেতৃত্বরা। আর সেই কারণে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে সিপিএমের বিমান বসুর সাথে ফোনে কথা হয়েছে, চিঠি পাঠিয়েছেন নওশাদ এবং দুর্গাপুজোর পরে এই বিষয়টা নিয়ে কার্যত এই জোট হবে কি হবে না তা নিয়ে কার্যত বৈঠক হবে, তেমনটাই কিন্তু বার্তা দিয়েছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।